আমাদের বাসার ছাদেই করা হবে। সকালের দিকেই হলুদের স্টেজ সাজানোর জন্য ডেকোরেটরের যে লোকগুলো ছিল তারা এসে পড়ছে। আমি হুসাম আর সাইরাকে নিয়ে চলে গেছিলাম ছাদে। কিছুক্ষণ বসেছিলাম, অনেক বাতাস ছিল ওই দিন ছাদে। এরপর ওদেরকে নিয়ে বাসায় চলে আসি। দুপুরের দিকে খাওয়ার জন্য রান্নাঘরে চলে গেলাম। কি কি রান্না করছে ওই দিন দুপুরের দিকে আমাদের বাসায় রান্না করে নাই, মামিদের বাসায় রান্না বান্না হয়েছিল। আর আমাদের বাসায় বট 2 দিন আগে রান্না করছে আর হলুদের দিন জাল দেওয়া শেষ হয়েছে, সবার বাসায় দিয়ে পাঠাইছে। এরপর আমাদের বাসায় যতটুকু ছিল অতটুকু হচ্ছে যখন খাবে তখন ভালো করে ভাজা ভাজা করে এরপর বট দিয়ে আমরা ভাত খাবো। আর রাতের দিকে এই নেহারি রান্না করবে দেখে গরুর পায়াগুলোকে ভিজিয়ে রাখছে। বিকেলের দিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে চিন্তা করতেছিলাম কেউ আজকে হাতে মেহেদি দেই নাই, এখন হাতটা তো পুরো খালি খালি লাগবে, কি করা যায়। তখন আমার ছোট বোন বললো চলো হাতে আমরা নেল পালিশ দিই মেহেদির মতো করে, গোল করে দিয়ে রাখবো, কেউ বুঝবেই না, ছবি তুললে তো এটা বুঝাই যাবে না, জাস্ট কিছু সময়ের জন্যই তো। পরে আমি আর আমার ছোট বোন এই বুদ্ধিটাই কাজে লাগাই। সন্ধ্যার দিকে রান্নাঘরে এসে দেখলাম ভাবি আবার নেহারি রান্না করার জন্য সবকিছু রেডি করতেছে। সারা রাত নেহারিটা জাল পাবে আর তার পরের দিন সবাই নেহারি দিয়ে সকালে নাস্তাটা করবে, সেজন্য আর কি তাড়াহুড়া করে রান্নাটা বসিয়ে দিতেছিল। ওই দিন জানি আমি কিভাবে একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, তাই আর কি বারবার সবার কাছে গিয়ে বলতেছিলাম তোমাদের সবার আগে আমি রেডি হয়েছি, তোমরা এখনো রেডি হও নাই। আমাদের বাসায় প্রোগ্রাম কখনোই সন্ধ্যা 7টায় শুরু হবে না, সন্ধ্যা 7টায় হলুদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল, ওই প্রোগ্রাম শুরু হয়েছে রাত 10টায়। মামাতো ভাই এসে বলতেছে তোমরা কি আমাকে ছাদে উঠাইবা না, রাত 10টা বাজে, আর কতক্ষণ লাগবে তোমাদের। তারপর সব তাড়াহুড়া করা শুরু করছে, আসলেই তো রাত 10টা বেজে গেছে, এখনো কোনো কিছুই শুরু করে নাই। এরপরে এই তো সবাই ছেলেকে নিয়ে ছাদে উঠে পড়লো। যাওয়ার কিছুক্ষণ পরেই সবাইকে খাবার দিয়ে দিচ্ছে, কারণ আমরা রাত 10টার পরে গিয়ে ছাদে উঠছি। তাই আর কি সবাইকে বলা হইতেছিল পরে যেন ছেলেকে হলুদ দেয় আগে খেয়ে নিতে, খাওয়ার পরে হলুদের প্রোগ্রামটা শুরু করার জন্য। সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে হলুদের প্রোগ্রামটা শুরু হইলো। ফার্স্টে ছেলের ফ্যামিলিকে দিয়ে হলুদ দেওয়া শুরু হইলো। মামি গিয়ে ছেলেকে কাঙ্কন পরাইয়া দিল, ছেলেকে হলুদ দিল। এরপর এক এক করে সবাই হলুদ দিতেছিল, ফটোশুট করতেছিল। সবাই সবার ফ্যামিলিকে নিয়ে গিয়ে বসে ফটোশুট করতেছিল। তারপর আমাদের ফ্যামিলিও চলে আসছে। ফ্যামিলির ছবি তোলার পরে আমি পেটুসকে নিয়ে বসে বললাম সাহেবকে হলুদ দেওয়ার জন্য। ভাই যারা ভিডিও করে তাদের ভিডিও কেউই করে না, আমার হাতে মোবাইল ছিল দেখে আমি সবার ভিডিও করতেছিলাম। এরপর বললাম আমার জন্য কয়েকটা ভিডিও নেয়, আমার ব্লগে আমারই কোনো সিন থাকবে না, এটা কোনো কথা হইলো। এটা বলার পর কে জানি আমরা ভিডিও করছিল, এখন ঠিক মনে নাই, মনে হয় তানজি। যাই হোক, আর এইখানে কি হয়েছে জানেন, ছেলেকে যে হলুদ দেওয়া শেষ হয়েছে, ছেলের ওইখানে যে পায়েসের বাটি ছিল এই বাটি নিয়ে সবার ভাগাভাগি শুরু হয়ে গেছে। এক এক করে সবাইকে 1 চামচ করে খাওয়াই দিতেছিল, আমাকে বারবার সাধতেছিল। আমি তখন বারবার না করতেছিলাম আমি খাবো না, পায়েসটা নাকি অনেক মজা হয়েছে, যারাই খেয়েছে তারাই বললো। হলুদের সবকিছু শেষ হওয়ার পর এক এক করে সবার নাচ শুরু হয়ে গেল। যখনই ডিজে পার্টি শুরু হলো, ডিজের যে সাউন্ড এটা মামা নিতে পারতেছিল না, কেমন জানি করতেছিল। এরপর দেখেন ডিজের মিউজিকে মামা করলোটা কি, কেউ তার এই নাচ দেখে বলবে সে যে ফার্স্টে এই ডিজের সাউন্ডটা নিতে পারতেছিল না। যাই হোক, আমাদের ছোট মামা আসলে অনেক মজার মানুষ, সে সব জায়গায় নিজেকে খুব সুন্দরভাবে খাপ খাওয়ায় নিতে পারে। প্রত্যেকটা ফ্যামিলিতে এমন একটা মজার মানুষ থাকা আসলে অনেক দরকার। तुझको जब से हाय मैं तो हिल गया लगता है मेरे सीने।
সবাই এতই এনজয় করতেছিল, রাত 2টার দিকে হঠাৎ করে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণে সবকিছু থেমে যায়। সবাইকে একটু সরে বসতে বলে। তারপর যখন বৃষ্টিটা থেমে গেল, এরপর আবার তারা সবাই নাচানাচি শুরু করে দিল। আর এই তো এইভাবে আমাদের হলুদের প্রোগ্রামটাও শেষ হয়ে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।